নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মিলান থেকে একদিনের ডে ট্রিপে আমরা ঘুরে দেখেছিলাম পাহাড় পর্বত আর সবুজে ঘেরা স্বপ্নের দেশ সুইজারল্যান্ডের একটি শহর সেন্ট মরিস। আর সেই অভিজ্ঞতাই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আশা করছি সকলের ভালো লাগবে। আর মিলান থেকে আমরা কিভাবে সেন্ট মরিস পৌঁছলাম, সেন্ট মরিসে আমরা কোন কোন জায়গা ঘুরে দেখলাম, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থেকে ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। এখন সকাল 6টার মতো বাজে আর আমরা এখন আছি মিলান সেন্ট্রাল স্টেশনে। মিলান সেন্ট্রাল থেকে আমরা যাব প্রথমে তিরানোতে, আর এটা হলো আমাদের ট্রেন। এই ট্রেনটাতে করেই আমরা এখন যাব তিরানোতে। মিলান সেন্ট্রাল থেকে তিরানো যেতে আমাদের এই রিজিওনাল ট্রেনে করে সময় লাগবে 2.5 ঘন্টা। আর আমাদের ট্রেন ছাড়বে সকাল 6টা 20-তে। আর আমাদের এক একজনের টিকিট ফেয়ার লেগেছে 12 ইউরো করে। আমরা পৌঁছে গেছি তিরানোতে। আর এই তিরানোতে কিন্তু একই জায়গায় একটা পাশে হলো ইটালি স্টেশন, আরেকটা পাশে হলো সুইজারল্যান্ডের স্টেশন। আর এখন আমরা ইটালির স্টেশন থেকে সুইজারল্যান্ডের স্টেশনে ঢুকছি সুইস ট্রেনে করে সেন্ট মরিস যাওয়ার জন্য। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সুইস রেড ট্রেন, আর এই রেড ট্রেনে করেই এখন আমরা যাব সেন্ট মরিস। আমাদের ট্রেন ছাড়বে সকাল 9টা 20-তে। আর এখান থেকে সেন্ট মরিস পৌঁছতে আমাদের টাইম লাগবে 3 ঘন্টা। আর আমাদের এই ট্রেনটা কিন্তু ভীষণ সুন্দর একটা রুট দিয়ে নিয়ে যাবে। এই ট্রেনটা যাবে 55টা টানেলের মধ্যে দিয়ে। ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আমরা উপভোগ করব। আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের এই ট্রেনটা ছিল রিজিওনাল সুইস ট্রেন। আমরা আজকে সারাদিন এই ট্রেনের ডে পাস নিয়ে নিয়েছি। আর এই ডে পাসের আমাদের 3 জনের ফেয়ার ছিল 170 ফ্র্যাঙ্ক। আর এই ট্রেনের টিকিটে কিন্তু কোনো সিট নাম্বার দেওয়া থাকবে না। টাইম মতো এসে ভালো ভিউ পাওয়ার জন্য জানলার ধারে সিটটা কিন্তু নিতে হবে। আর তিরানো থেকে অনেকক্ষণ হলো আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। আর তিরানো থেকে সেন্ট মরিস যেতে আমাদের টাইম লাগবে 3 আওয়ার্স। অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি পাহাড়ের কোলে অবস্থিত সুইজারল্যান্ডের একটি শহর সেন্ট মরিসে। আর স্টেশনে দাঁড়িয়েই এত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছিল, সেটা আর ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। তবে ওয়েদারটা এখন একদম মেঘলা হয়ে গেছে। একটা বেশ রোদ ঝলমলে ওয়েদার থাকলে আরও সুন্দর হতো। আর আমরা এখন দাঁড়িয়ে আছি একদম সেন্ট মরিস স্টেশনের সামনে। আমার ঠিক পেছনেই হলো সেন্ট মরিস স্টেশন। আর এখন স্টেশন থেকে আমরা আস্তে আস্তে সিটির দিকে যাব। আর স্টেশনের সামনে খুব সুন্দরভাবে একটা সিটি ম্যাপ দেওয়া আছে। আমরা এখন হাঁটছি সেন্ট মরিস সিটির ভেতর দিয়ে। আর আজকের ওয়েদারটা ভীষণ বাজে। একে তো মেঘলা ওয়েদার, আর তার উপর আবার বৃষ্টি শুরু হলো। আর রাস্তার দুধার দিয়ে রয়েছে প্রচুর দোকান, রেস্টুরেন্ট আর ছোট ছোট সুন্দর পাহাড়ের কোলে বাড়ি। আর আমরা এখন ঘুরে দেখব একটা সুইস চকলেট শপ। আর এখান থেকে আমরাও নিয়ে নিলাম সুইস চকলেট।
আর এখানে আমাদের পরিচয় হয়েছিল একটা মিষ্টি সুইজারল্যান্ডের বাচ্চা ছেলের সাথে, আর বোবো কিছুক্ষণ একটু ওর সাথে খেলে নিল। এরপর আমরা চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম আমার আর শ্রীদীপের জন্য চিকেন ফ্রাইস আর স্যালাডের প্লেট, আর বোবোর জন্য নিয়ে নিয়েছিলাম একটা হটডগ। আর তোমাদের যে খাবারগুলো দেখালাম এই খাবারের এখানে দাম পড়েছে 24 ফ্র্যাঙ্ক। এই খাবারই ইটালিতে নিলে কিন্তু 15 ইউরোর মধ্যে হয়ে যেত। সুইজারল্যান্ডে সমস্ত কিছুর দাম কিন্তু ইটালি থেকে একটু বেশি। খাওয়া দাওয়া সেরে এবার আমরা ওয়েট করছি বাস স্টপে। এখান থেকে বাস ধরে আমরা যাব কেবল কার স্টেশনে। আমাদের কেবল কারের টিকিট বুক করা আছে আগে থেকে অনলাইনে। সেখান থেকে কেবল কারে করে আমরা একটা ভিউ পয়েন্টে যাব। আমরা পৌঁছে গেছি কেবল কারের যে স্টেশন সেই বাস স্টপে। এখন আমরা কেবল কার স্টেশনের দিকে যাচ্ছি। আমরা এখন আছি কেবল কারের টিকিট কাউন্টারে। এবার আমাদের টিকিট তো আগে থেকেই অনলাইনে বুক করা ছিল। এবার এখানে টিকিটটা শো করানোর পর ওরা একটা কার্ড দেবে, সেই কার্ডটা নিয়ে কেবল কার স্টেশনে আমাদেরকে যেতে হবে। আর আমাদের এই কেবল কারে 3 জনের ফেয়ার পড়েছিল 200 ফ্র্যাঙ্ক। আর আমরা কেবল কারে উঠে পড়েছি। এটা কিন্তু অনেক বড় একটা কেবল কার। আমি এর আগে ছোটোগুলোতে উঠেছি, এরকম বড় কেবল কারে কখনো উঠিনি। আর এখানে বেশ কয়েকজন যাচ্ছে স্কি করার জন্য। ওরা উপরে গিয়ে ওখান থেকে স্কি করবে। তো আমাদের কেবল কার ছেড়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। যত উপরের দিকে যাচ্ছি শুধু সাদা আর সাদা, কোনো ভিউই দেখতে পাওয়া যাচ্ছিল না। তবে যদি একটা রোদ ঝলমলে ওয়েদার থাকতো তাহলে ভীষণ সুন্দর একটা ভিউ পেতাম। ঠিক আছে, কিছু করার নেই, কারণ প্রকৃতির কাছে আমাদের কারোর হাত নেই। তো চলো যাই, গিয়ে দেখি কি কি দেখা যায়, আর আমরা কি দেখতে পারি, আর তোমাদের সাথেও কি শেয়ার করতে পারি। আমরা পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। তো ভিউ পয়েন্টের অবস্থা তো দেখতেই পারছো, কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে। আর এখানে একটা রেস্টুরেন্টও আছে। তবে আমরা ভিউ পয়েন্টে এসে বেশিক্ষণ সময় কাটাইনি, কারণ আমাদের তো আজকে ডে পাস নেওয়া ছিল, আমাদের আবার ট্রেন ধরে মিলানে ফিরে যেতে হবে। সেই জন্য আমরা আর বেশিক্ষণ এখানে সময় কাটাইনি, কারণ সেরকম কোনো ভিউও পাইনি। ওই জন্য আমরা ঠিক করলাম যে নেক্সট কেবল কারে করেই আমরা নিচের দিকে চলে যাব। সেখানে গিয়ে আমরা শহরটা যেই জায়গাগুলো ঘুরিনি সেই জায়গাগুলো ঘুরে দেখব, বরং সেটাই ভালো হবে। তো এরপর আমরা নেক্সট কেবল কারে করে শহরের দিকে গেছিলাম। আর এরপর নেক্সট কেবল কারে করে আমরা চলে এসেছিলাম নিচের দিকে। আর সেখানে বেশ কিছুক্ষণ আমরা শহরটা ঘুরে দেখেছি। আর এরপর আমরা সেন্ট মরিস স্টেশন থেকে ট্রেনে করে রওনা দিয়েছিলাম তিরানোর জন্য। ঠিক আমরা যেইভাবে এসেছি ঠিক একইভাবে আবার তিরানো থেকে ট্রেনে করে আমরা পৌঁছবো মিলানে। যতক্ষণ আমরা সেন্ট মরিসে ছিলাম তখন একটা ক্লাউডি ওয়েদার ছিল, কিন্তু ফেরার সময় ভীষণ সুন্দর রোদ উঠেছিল। বেশ সুন্দর একটা রোদ ঝলমলে ওয়েদার ছিল। তো ভীষণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছিলাম মিলানে।
তো আজকে এই ভিডিওর মাধ্যমে সুইজারল্যান্ডের এই অপরূপ সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।